অনেক বুদ্ধিজীবী আছে, কি জীবী? বুদ্ধিজীবী, তাদের কবরে যেইভাবে আপনার করা হয়, ফুলের অভ্যর্থনা জানানো হয়, নীরবতা পালন করা হয়, এগুলো কি? এগুলো শিরক। অথচ আপনার এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখালেন, তোমরা যখন একজন মানুষ মারা যাবে তখন তার কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। সূরা ইখলাস তেলাওয়াত করো। তোমার বাবা, তোমার মা অন্ধকার গহীন কবরে পৌঁছে গেছে, তোমার ভাই মারা গেছে, তার কবরের পাশে যে সূরা ফাতিহা তেলাওয়াত করলে উভয়ের পরে যিনি রহমত নাযিল করবেন তিনি কে? অথচ আমরা সেটাকে উল্টিয়ে আমাদের সৃষ্টি হয়ে গেছে। আমরা যে সেই কবরের পাশে আরবি ফোর্স দাঁড়িয়ে পা একদম লাথি মেরে সালাম দেয়, আছে না নাই? হ্যাঁ, ফুলের তোড়া দেয়। এইভাবে আমাদের সব সংস্কৃতি হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি। আমরা এগুলা করব না। আমরা হচ্ছে কবরের পাশে দাঁড়িয়ে বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করব, সূরা ফাতিহা তেলাওয়াত করব, সূরা ইখলাস তেলাওয়াত করব। কোন নীরবতা বলতে ইসলামে কিছু নাই, কি নাই? আমরা দাঁড়ায় এই যে 1 মিনিট নীরবতা পালন করি, এই যে কাজগুলা সম্পূর্ণ শিরকের অন্তর্গত। এগুলা কোন নীরবতা না। কবরের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা দোয়া করো, কি করো? দোয়া পড়ো। অথচ আমরা নীরবতা পালন করছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত নসিব করুক, সকলে বলি আমিন। আর যারা না বুঝে এগুলা করে তাদের পর আল্লাহ হিদায়াত দিক, সকলে বলি আমিন। রব্বুল আলামিন বলে পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, শুধুমাত্র তারা আমার ইবাদত করবে। আমরা এবার বললাম, রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা অমুসলিম আছে তারাও তো ইবাদত করে, ঠিক কিনা বলেন? যারা খ্রিস্টান তারা গির্জায় যায়, যারা হিন্দু তারা মন্দিরে যায়, আবার যারা বৌদ্ধ তারাও বৌদ্ধ বিভিন্ন আনুষ্ঠানিক ভাবে আমল করে। কিন্তু তুমি কোনটা গ্রহণ করবা? আল্লাহ এর উত্তর দিতে পারবে কি পারবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 19 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বললেন, সব ব্যান্ড একমাত্র ইসলাম ধর্ম আমি কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়েন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত আমার কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম। আর কোন ধর্ম আমার কাছে প্রিয় হতে পারে না। কারণ এবার আমরা বললাম, রব্বুল আলামিন এই ইসলাম ধর্মের এত কেন দাম হলো, আর ইসলাম ধর্মের এত তোমার কাছে কেন মনোনীত হলো? আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার বিশেষ করে 1 নম্বর আয়াত নাযিল করলেন। কয় নম্বর আয়াত বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি বই আমি এই জন্য পছন্দ করি যে এই বইয়ের ভিতরে 114টি সূরা আছে, যেই বইয়ের ভিতরে 30টা পারা আছে, যেই কিতাবের ভিতরে, যেই সাজেশনের ভিতরে 6666 আয়াত আছে, একটা অক্ষর পর্যন্ত ভুল নাই। যিনি বললেন তিনি কে? এমনকি যে কোরআন কারিমের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ আছে নাকি বলেন? কোন মুসলমান যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না যাবে? হ্যাঁ, ঈমান থাকবে না। এজন্য সন্দেহ করা যাবে না। হ্যাঁ, আপনি সন্দেহ করে যদি ভুল বের করতে পারেন তাইলে আপনি সন্দেহ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার জন্য ছেড়ে দিয়ে আছে, আপনি গবেষণা চালান। আপনার মতো আমার মতো অনেক মানুষ এই কোরআন নিয়ে রিসার্চ করেছে, গবেষণা করেছে, কিন্তু তারা লাস্ট পর্যন্ত সব মানুষগুলা আপনার এই কোরআনের কাছেই আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআনের ভিতরে কি নাই? কোনো ভুল না, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে না। এই জন্য সেই কোরআনের কাছে আমরা
আত্মসমর্পণ করি, সেই কোরআনের কাছে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক। সকলে বলি আমিন। শুধু এটা নয়, আমি দেখলাম যে এই কোরআন, বিশেষ করে আপনার এই কুরআনুল কারীম বা এই যে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলাম, সংক্ষিপ্ত পরিসরে তাফসীর করলাম, এই সূরা কাফিরুনের সাথে মিল রেখে আমরা দেখি, কয়দিন আগেও দেখলাম যে আপনার এই যে বাংলাদেশে বিশেষ করে অনেক বুদ্ধিজীবী আছে, কেজিবি বুদ্ধিজীবী, তাদের কবরে যেইভাবে আপনার করা হয়, ফুলের অভ্যর্থনা জানানো হয়, নীরবতা পালন করা হয়, এগুলো কি? এগুলো শিরক। অথচ আপনার এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখালেন, তোমরা যখন একজন মানুষ মারা যাবে তখন তার কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। সূরা ইখলাস তেলাওয়াত করো। তোমার বাবা, তোমার মা অন্ধকার গহীন কবরে পৌঁছে গেছে, তোমার ভাই মারা গেছে, তার কবরের পাশে যে সূরা ফাতিহা তেলাওয়াত করলে উভয়ের পরে যিনি রহমত নাযিল করবেন তিনি কে? অথচ আমরা সেটাকে উল্টিয়ে আমাদের সিস্টেম হয়ে গেছে, আমরা যে সেই কবরের পাশে আরবি ফোর্স দাঁড়িয়ে পা একদম লাথি মেরে সালাম দেয়, আছে না নাই? হ্যাঁ, ফুলের তোড়া দেয়। এইভাবে আমাদের সব সংস্কৃতি হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি। আমরা এগুলা করব না। আমরা হচ্ছে কবরের পাশে দাঁড়িয়ে বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করব, সূরা ফাতিহা তেলাওয়াত করব, সূরা ইখলাস তেলাওয়াত করব। কোনো নীরবতা বলতে ইসলামে কিছু নাই, কি নাই? আমরা দাঁড়ায় এই যে 1 মিনিট নীরবতা পালন করি, এই যে কাজগুলা সম্পূর্ণ শিরকের অন্তর্গত। এগুলা কোনো নীরবতা না। কবরের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা দোয়া করো। কি করো? দোয়া পড়ো। অথচ আমরা নীরবতা পালন করছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত নসিব করুক। সকলে বলি আমিন। আর যারা না বুঝে এগুলা করে তাদের পর আল্লাহ হিদায়াত দিক। সকলে বলি আমিন। যাই হোক, আলোচনা এখানে শেষ করছি। আজকে বিশেষ করে আপনাদের মসজিদের এই মাসটা কি মাস ভাই? এই মাসটা হচ্ছে ডিসেম্বর মাস, বছরের শেষ কিন্তু। হ্যাঁ, তো এই যে আপনার বছরের শেষ, আপনার হালকাতার সিজন তো প্রায় শেষ নাকি? মসজিদে তার হালকাতার কোনো সিস্টেম নাই, আছে? এখন মসজিদে হালকাতার সিস্টেম নাই বলি টাকাও দেয় না মানুষ, তাহলে কি হবে? তো এই ইকবাল ভাই গত জুম্মায় বলছে, সাব্বির ভাই যারা আছে অত্যন্ত কষ্ট করে নিজের ঘাম ঝরিয়ে নিজের সময় ব্যয় করে তাদের কোনো টাকা দেওয়া হয়? বলেন, টাকা দেওয়া হয় না। আবার ভালো কিছু খেতেও দেওয়া হয় না, নাস্তা পানির কোনো ব্যবস্থা নাই। অথচ কষ্ট করে আপনাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য সময় দেয় ভাই। এই জন্য বিশেষ করে আসেন, এই যে ডিসেম্বর মাস বছরের শেষ, আপনারা বিশেষ করে যাদের বকেয়া বাদ আছে, আপনারা পরিপূর্ণভাবে সেই বকেয়া আদায় করে আপনারা মসজিদকে সচল রাখার জন্য চেষ্টা করেন। ইনশাল্লাহ উভয়ের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে। রিজিকের ভিতরে আল্লাহ বরকত দেবে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্রুত মসজিদের যার যার বকেয়া আছে পরিশোধ করার মতো আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।